السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবার দিলে রসুলের মহাব্বত আছে? সবাই বলে না। রসুলের প্রতি প্রেম ভালোবাসা আছে তো? একটু দুরূদ পড়া যাবে? কষ্ট হবে না তো? আমরা নামাজের মধ্যে যে দুরূদ পড়ি সবাই পারি ইনশাআল্লাহ। আমি আশা করব যার ভিতরে রসুলের মহাব্বত যত বেশি তার জবান থেকে দুরূদের আওয়াজটা তত জোরে হবে। মহাব্বতে আবেগ মাখা কণ্ঠ নিয়ে সকলে নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين तकबीर में कलमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तौबा में मिला नाम मोहम्मद लिखा हुआ तौबा में मिला नाम मोहम्मद है मीम में महबूब या मतलब का इशारा है मीम में महबूब या मतलब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আপনাদের জিকির করতে মনে হয় কষ্ট হইতেছে না? আমাদের জবান দিয়েছে কে? সবাই আল্লাহ বলল না। কেউ কি জবান কোনো নেতার থেকে হাওলা টানছেন? জবান দিয়েছে কে? এই পৃথিবীতে আমি বক্তার মতো আরো বক্তা আছে না নাই? আমাদের আগামীর এমপি সাহেব মাওলানা জুবায়ের সাহেব যদি আল্লাহ কবুল করে তার মতো আরো এমপি আছে না নাই? এলাকার চেয়ারম্যানের মতো চেয়ারম্যান আছে না নাই? আল্লাহর মতো আল্লাহ কয়জন আছে? হ্যাঁ আছে। আল্লাহ কি একজন? তার মতো কেউ নাই। তো এই কথাটাই তো মোহাব্বতে একটু জোরে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বিরামপুর রওজাতুস সুন্নাহ বালক বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি শাইখুল হাদিস আল্লামা মতিউর রহমান কাসেমি দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক হুজুরের হায়াতে তাইয়্যিবা ইলমে নাফিয়া আওলাদে সালেহান মধ্যে বারাকা দান করুক। সকলে বলি আমিন। প্রধান অতিথি হাফেজ মাওলানা শওকত আলী দামাত বারাকাতুহুম, প্রধান মেহমান আলহাজ হজরত মাওলানা জুবায়ের সাইদ দামাত বারাকাতুহুম সহ মঞ্চ উপবিষ্ট হজরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ান আযম, বৃদ্ধ বাবাজি সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর যে দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে
আজকের এই মাহফিল তথা জান্নাতের বাগানে সে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মালিকের আলিশান দরবারে অবনত মস্তকে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরের স্থল থেকে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার মন বলছে ময়দানে আমরা যে পরিমাণ মানুষ জমা হয়েছি সবাই আলহামদুলিল্লাহর আওয়াজটা দেয় নাই, তাহলে মনে হয় আওয়াজটা আরেকটু বড় হইতো। কি বলেন আপনারা? আমি বুঝলাম না, শুরু থেকেই আপনাদের মাঝে একটা দুর্বলতার ভাব। সালাম দিলাম সবাই উত্তরও দিলেন না, দুরুদ পড়লাম কেউ পড়ে কেউ পড়ে না, জিকির করলাম কেউ করে কেউ করে না। আসলে এই দুর্বলতার কারণ কি? সর্বশেষ শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলতে বললাম, তাও যে সবাই বললেন না। আসলে এই দুর্বলতার কারণ কি? মাহফিল কমিটির সাথে আপনারা মনে হয় রাগটাগ করছেন। হ্যাঁ, রাগ করেন নাই? তাহলে বক্তাদের সাথে রাগ করছেন, তাও করেন নাই। তাইলে আওয়াজ দিতেছেন না কারণ কি? মনে হয় আজকের এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি হন নাই। হ্যাঁ, সবাই খুশি। পিছনের ভাইরা কোনো কথাই কয় না, চিন্তা করছে ঝড় তুফান যা যায় সামনে দিয়েই যায়। সবাই খুশি, সবাই। ইবিরামপুরের মানুষের খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমাদের আল্লাহ বড় না ছোট? আমাদের কোরআন বড় না ছোট? আমাদের নবী বড় না ছোট? আমাদের ইসলাম বড় না ছোট? আমরা মুসলমান জাতি বড় না ছোট? মুসলমানের আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? সত্যি জোরে হয়। তাইলে আস্তে একটা আওয়াজ দিয়া সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের আস্তে আওয়াজ? মাশাআল্লাহ। এটা যদি আপনাদের আস্তে আওয়াজ হয় তাহলে বোঝা গেছে আরো জোরে আওয়াজ দেওয়ার মতো শক্তি আপনাদের আছে। ইবিরামপুরের মানুষ আওয়াজ করে বলতে হবে আছে না নাই? যদি আরো শক্তি থেকে থাকে আর আজকের এই মাহফিল পেয়ে যদি সত্যিই খুশি হয়ে থাকেন, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য আকাশ বাতাস মুখরিত করে বজ্রকণ্ঠে আওয়াজ দিয়ে ডানে বামে সামনে পিছনে সবাই মিলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এবার মোটামুটি একটা পর্যায়ে আসছে। হ্যাঁ, এবার যারা গেছে গা বা এখনো আসে নাই তারা মনে করবে যে না, মাহফিলে কিছু মানুষ হয়েছে, আমগো যাওয়া দরকার। ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, সময় বড় কঠিন চলছে। চতুর্দিকে ষড়যন্ত্র, দেশ নিয়ে ষড়যন্ত্র, ইসলাম নিয়ে ষড়যন্ত্র, মুসলমান নিয়ে ষড়যন্ত্র, চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। এমন একটি সময়ে আল্লাহ আপনাকে আমাকে আজকের এই জান্নাতের বাগানে আইনা বসাইছে। এটা কিসের বাগান? এই জান্নাতের বাগানে যারা বসছে তারা জান্নাতি। তারা কি? আরে জান্নাতের বাগানে যারা বসে তারা কি? আপনারা সবাই কি? জোরে কয় না, সবাই কি? তো জান্নাতি মানুষেরা কি বিড়ি খায়নি? আপনারা খাননি? এ না মানি। কতজন আছে মনে মনে খালি কইতে আছে হুজুর মুনাজাতটা দেন না, 1.5-2 ঘন্টার কাজ আদায় করবো। আছে না নাই? জান্নাতি মানুষেরা বিড়ি খায়, আমরা খাবো? আল্লাহ পাক বিড়ি থেকে আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। যেহেতু আল্লাহ পাক নিয়েই আসছে, অনেকেরই আব্বা আম্মা কবরে চলে গেছে, দাদা দাদি নাই, তাদের জন্য একটু দোয়া করার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আখিরি মুনাজাত পর্যন্ত থেকে সবাই মিলে কান্নাকাটি করে কবরবাসীদের জন্য দোয়া করে তারপরে ময়দান থেকে শেষ মুনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আখিরি মুনাজাত পর্যন্ত সবাই থাকবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ? সবাই থাকবেন? দেখি তো কে কে থাকবেন না। আপনারা থাকতেন না? হ্যাঁ, হাত উঠাইলো যে, বোঝে নাই? নতুন নতুন। ও না, বোঝে নাই না, আসলে বুঝে বোঝে না এজন্য হাত উঠায় নাই, বুঝেই হাত উঠাইছে। তবে থাকবে না এজন্য হাত উঠায় নাই। এই মজলিসের মধ্যে থাকার আগ্রহ ওনাদের সবচাইতে বেশি, এজন্য জোশের ঠেলায় হাত উঠে লাইছে। ঠিক না বেটি? কিন্তু জোশের লগে তো হুশও ঠিক রাখতেই, বেশি আদর করে বউরে আবার মা কয়ে লাইলে সমস্যা আছে না নাই?
তো শেষ মুনাজাত পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, সহি তাবলীগ যেখানে, গান বাজনা যেখানে নাই আপনারা, মাশাআল্লাহ আপনারা তো ভালো চালাক। শুরুতে যেমনি সালামের উত্তর দেন নাই, আমি তো মনে মনে কই আল্লাহ ওয়াজ লইয়া কোন বিপদে জানি পড়ি। এখন দেখি না, যাতে মাথা লইল তালে পুরা ঠিক আছে। এই গান বাজনা যেখানে হয় ওখানে কোনো মুসলমান যাইতে পারে? যেগুলো যায় এগুলো আসল মুসলমান। এরপরেও মুফতি মমতাজরে দাওয়াত দেন। ওরে আল্লাহ, দেখবেন মানুষের অভাব নাই। কানের মধ্যে তাবিজ দুইটা লাগায় সারা রাত মোবাইল একটা নিয়ে রাত কাটায় দিতে পারে, কিন্তু 2-1 ঘন্টা কোরআনের মজলিসে, আলেম ওলামাদের মজলিসে আইসা দিতে পারে না, এমন পোড়া কপাইল্লা আছে না নাই? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে থায় মন, রাত জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচন। ঠিক না? 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, আছে না নাই? 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। নামাজেরই বললে কথা, দেখায় কত অজুহাত। মাথা ব্যথা, পায়ে ব্যথা, আরো নাকি গিরায় বাত। ঠিক না? রুকু সেজদা করলে নাকি মজায় লাগে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা নামে মুসলমান। ঠিক কিনা বলে? নবীর উম্মতের দল, ইবিরামপুরের যুবক ভাই আমার, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, এখনো সময় আছে। আজকের এই রাত্রটারে গনিমত মনে করে তাড়াতাড়ি মাহফিলে দৌড়ে আসো। বলা যায় না আজকের এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। ঠিক কিনা বলে? মাহফিল শেষ করে বাড়ি পর্যন্ত বসতে পারবো তার কোনো গ্যারান্টি আসেনি। আমি বক্তা মাহফিল করে ঢাকায় বসবো তারও কোনো গ্যারান্টি নাই। কারণ কত বক্তা বয়ান শেষ করে বাড়ি পর্যন্ত বসতে পারে নাই, রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায়। আপনাদের প্রিয় শিল্পী, প্রিয় বক্তা মাওলানা আইনুদ্দিন আল আজাদ বয়ান শেষ করে বাড়ি পৌঁছতে পারে নাই, রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। গত বছর আমাদের বয়সের এক তরুণ আলোচক মাওলানা জুনায়েদ সিদ্দিকী, নারায়ণগঞ্জে তার বাড়ি। ওই মাওলানা জুনায়েদ সিদ্দিকী 1 সপ্তাহ সফরে মাহফিলের জন্য বের হয়। শেষ দিন বয়ান শেষ করে স্টেজ থেকে নামার পর সন্তানের সাথে টেলিফোনে কথা হয়। সন্তান ডাক দেয়া কয়, বাবা 1 সপ্তাহ হয়ে গেল তুমি বাড়ি থেকে বের হয়েছো, এখনো কেন আসো না? মাওলানা জুনায়েদ সিদ্দিকী ডাক দেয়া কয়, ও আমার সন্তান, বয়ান শেষ করেছি, স্টেজ থেকে নামেছি, কিছুক্ষণের মধ্যেই আমি বাড়িতে পৌঁছে যাব। বাবা ঈশা তোমারে কোলে নিব, এমনকি বাবা তোমার জন্য কত রকমারি মজাও কিনেছি রে সন্তান। ওই মাওলানা জুনায়েদ সিদ্দিকী স্টেজ থেকে নামার পর, গাড়ি চালানোর পর 1 ঘন্টা পরে হঠাৎ করে খবর হয় রোড অ্যাক্সিডেন্টে মাওলানা জুনায়েদ সিদ্দিকী দুনিয়া থেকে বিদায়।
সন্তানও বাবার কোলে ওঠে না, বাবাও আর সন্তানের কোলে নেওয়া হয় নাই। ও ইবিরামপুরের মুসলমান, আপনার আমার জন্য আজকের এই মাহফিল থেকে বাড়িতে ফেরার পথেও এমনটা হতে পারে কি পারে না? তবে হ্যাঁ, মাহফিলে আসার কারণে আপনার আমার কপাল বড় ভালো। এই মাহফিলে আসা যাওয়ার পথে যদি আপনার আমার মরণ হয়, আজকের এই মাহফিল যদি আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়, তারপরেও আপনার আমার কপাল বড় ভালো। কারণ মদিনার নবী জানায় দেয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই বান্দা বান্দীগুলো ইলমে দ্বীন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কোন পথের দিকে আগায়, আবার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। ও ইবিরামপুরের যুবক, বৃদ্ধ বাবা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মাহফিলে আসা দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে নাকি আল্লাহকে পাওয়া? কাকে পাওয়া? আরো জোরে বলেন না, কাকে? আল্লাহকে পাওয়া যদি আপনার আমার উদ্দেশ্য হয়, মদিনার নবীর হাদিস প্রমাণ করে রে ভাই, কোরআনের ছাত্র হয়ে যাওয়ার কারণে আজকের এই মাহফিলে আসা যাওয়ার পথেও যদি আপনার আমার মরণ হয়ে যায়, আপনি আমি মরতে দেরি আছি, আপনার আমার জন্য জান্নাতের রাস্তা সহজ হতে দেরি নাই। আয় বেরাদার, জান্নাত দারুল বাকা বকৌলে রব্বে খালিদিনা ফিহা মুদ্দতে উমরে কে দর জান্নাত বাওয়ার কাইবা উকবা দাখিলে দোজখ বাওয়ার। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, মুসলমানের আল্লাহু আকবারে ফরমালিন ঢুকছে। এতগুলো মানুষের আল্লাহু আকবারের আওয়াজ এই ওই বিরামপুরের মুসলমানেরা, মুসলমান বীরের জাতি, সিংহের জাতি, কোন বিড়ালের জাতি না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। মুসলমানের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। মুসলমানেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বাংলার জমিন থেকে তাসলিমাকে বিতাড়িত করেছে। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে হাইকোর্টের সামনে থেকে মূর্তি সরাতে বাধ্য করেছে। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে পর্দার বিরুদ্ধে করা আইন বাতিল করতে বাধ্য হয়েছে। মুসলমান যদি তাদের ঐতিহ্যে ফিরে আসে, আবারও তাদের ইতিহাসকে স্মরণ করে ইমানি পাওয়ার নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দেয়, বাংলার জমিন থেকে গুটি কয়েকটা ইসলাম বিদ্বেষী আর নাস্তিক মোর্তাদেরা পালাইবার টাইম পাবে না, ঠিক কিনা? আওয়াজ করে বলে। এজন্য তাকবীরের আওয়াজ দিতে হবে জোরে জোরে, আস্তে না জোরে, আর জোরে বলেন। তাকবীরের আওয়াজটা, আল্লাহু আকবারের আওয়াজটা জোরে দেওয়া সুন্নাত। জোরে আওয়াজ দিবেন দুই কারণে। কয় কারণে? কথা কয় না সবাই। কয় কারণে? এক নম্বর কারণ, তাহাজ্জুদের সময় নবী আমার সাহাবীদের অবস্থাটা অবলোকন করতেছে, কে কি করে। হঠাৎ করে তাকায় দেখে হযরতে আবু বকর ওমর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছে। তবে হযরতে আবু বকরের তাহাজ্জুদের তেলাওয়াতের আওয়াজ বড় আস্তে আস্তে, কিন্তু ওমরের তেলাওয়াতের আওয়াজ বড় জোরে। ফজরের নামাজের পর মসজিদে নববীতে নবী আমার আবু বকর ওমরকে ডাক দিয়া বলে, ও আবু বকর ওমর, তাহাজ্জুদের নামাজে আপনারা দুইজন দেখলাম কোরআনের তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত। তবে আবু বকর,
আপনার তেলাওয়াতের আওয়াজটা বড় আস্তে আস্তে ছিল। আমি নবী জানতে চাই আপনি কেন আস্তে আস্তে তেলাওয়াত করেছেন, ওমরই বা কেন জোরে তেলাওয়াত করেছেন? আবু বকর নরম মানুষ, নরম জবাব। আবু বকর জবাব দেয়, পয়গম্বর আমি আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করার দুইটা কারণ। এক নম্বর কারণ, আমি আবু বকর নামাজে দাঁড়াইয়া এমন এক মালিকের সামনে কোরআনের তেলাওয়াত করতেছিলাম, আমার মালিক আমার আল্লাহ এমন আল্লাহর আল্লাহ যে আল্লাহটা আমি আবু বকর আস্তে আস্তে কেন যদি মনে মনেও তেলাওয়াত করি আমার আল্লাহ শুনতে পায় কি পায় না? ইন্নাল্লাহা সামিউম বাসীর। हर के दारत खौफ हक दर दिल मदाग जन्नतुल मअवा देहा दूरा मकाम जुज़वा हक चीज़े मखाज़ इंसो जा फजले उआ मस्त दर जुमला जहा दिल जो खाली याद हक से ऐ जहा খানায় সেই তো হয় ও দিল বেগুমা। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো আমি আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করলো তো আল্লাহ শুনে। আমি আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করেছি। ও ইবিরামপুরের মুসলমান, অনেক যুবক সন্তান দেখা যায় রাতের বেলা খাতা কম্বলের নিচে কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শুনে গুনাহ করে, মনে করে তার পাশের মানুষটাও জানে না। কিন্তু দুনিয়ার কেউ যদি নাও জানে, একজন যিনি জানে তিনি কে? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো দুই নম্বরে আমি আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করার কারণ, এই তাহাজ্জুদের সময়টা বড় গভীর রজনী। এই সময় মানুষেরা ঘুমের মধ্যে বিভোর হয়ে আছে। আমি চাই না আমার তেলাওয়াতের কারণে মানুষের ঘুম নষ্ট হয়, এজন্য আমি আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করতেছি। এবার নবী আমার ওমরকে ডাক দেয়া কয়, পয়গম্বর নবী আমার ওমরকে ডাক দেয়া কয়, ও ওমর আপনি কেন তাহলে জোরে জোরে তেলাওয়াত করেছেন? ওমর ডাক দেয়া কয়, পয়গম্বর আবু বকরের মতো জোরে জোরে তেলাওয়াত করার আমার দুইটা কারণ। এক নম্বর কারণ, এই তাহাজ্জুদের সময়টা বড় দামি সময়। এই সময় আমার আল্লাহ প্রথম আসমানে রহমত নিয়ে এসে বান্দারে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এ বান্দা কে আছো? আমি আল্লাহর কাছে আয়, গুনাহ করেছো ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো maaf করে দিব। ও বান্দা কে আছো? আয় আয় আয়। বান্দা তোর রিজিকের অভাব আমি আল্লাহকে বল, আমি আল্লাহ অভাব দূর করে দিব। পয়গম্বর আমি জোরে জোরে তেলাওয়াত করেছি জন্য যাতে করে আমি ওমরের তেলাওয়াত শুনে মানুষগুলো ঘুমের থেকে জায়গা এই তাহাজ্জুদের সময়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওমরের মতো আপনারা আল্লাহু আকবারের আওয়াজটা জোরে দিবেন যাতে করে আপনাদের আওয়াজ শোনার পর যেই মানুষগুলো এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারে নাই, যারা এখনো পর্যন্ত আজকের জান্নাতের বাগানে আসতে পারে নাই, আপনাদের তাকবীরটা শোনার পরে যেন অন্তরে অনুশোচনা সৃষ্টি হয়ে যায়। বাড়ির পাশে জান্নাতের বাগান তৈরি হয়ে গেছে, কত মানুষের আওয়াজ শোনা যায়, আমি পুরা কপাল যেতে পারলাম না। আপনার তাকবীরের আওয়াজ শোনার পর বান্দাটা যদি আজকের এই জান্নাতের বাগানে চলে আসে, যে পরিমাণ নেকি নিয়ে বাড়িতে যাবে ওই পরিমাণ নেকির একটা অংশ আপনার তাকবীরে আসার কারণে আল্লাহ আপনার আমার আমলনামায় দান করে দিব। সুবহানাল্লাহ। দুই নম্বর ওমর ডাক দিয়া কয়, নবী গো দুই নম্বরে আমি ওমর জোরে জোরে তেলাওয়াত করার কারণ, আমি ওমর জানি আমাদের চতুর্পাশে মিস্টার ইবলিস আছে না নাই। আমি জোরে জোরে তেলাওয়াত করেছি যাতে করে তেলাওয়াতের আওয়াজ যায় যত দূর, শয়তানও ভাইগা যায় তত দূর। ওই বিরামপুরের মুসলমান,
আপনারাও জোরে জোরে আবু ওমরের মতো জোরে জোরে তাকবীর দিবেন। 2 নম্বর কারণ, আপনার আমার চতুর্পাশে শুধু ইবলিস শয়তান নয়, কিছু মানুষ শয়তান, কোরআনের শত্রু, ইসলামের শত্রু, মসজিদ মাদ্রাসার শত্রু আছে না নাই? আপনি আমি জোরে জোরে তেলাওয়াত করব, জোরে জোরে তাকবীরের আওয়াজ দিব, যাতে করে আপনার আমার তাকবীরের কারণে ইবলিস শয়তানের সাথে সাথে ইসলামের শত্রু মানুষ শয়তান গুলার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এই জন্য জোরে জোরে তাকবীর দিতে রাজি আছি না নাই? নারে তাকবীর! আল্লাহ আমাদের সবার তাকবীর গুলা কবুল করুক, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত আর হাদিসের সমন্বয়ে আর স্বল্প সময় কথা বলবো, একেবারে স্বল্প। যদি আল্লাহ পাক তৌফিক দান করে আর আপনারা যদি একটু ধৈর্য সহকারে শুনেন। আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই বলে না, শুনতে রাজি আছেন? হ্যাঁ, বাড়ির থেকে কি নিয়ত করে আসছেন? আজকে কতক্ষণ বয়ান শুনবেন? সারা রাত? ওরে আল্লাহ, এই বিরামপুরের মানুষের কলিজা দেখছো, সারা রাত বলে এই শীতের মধ্যে বয়ান শুনবো। সারা রাত শুনবেন? হ্যাঁ, কয় কি দিয়া? আসলেই যদি সারা রাত বয়ান হয় শুনবেন? দেখি তো কে কে সারা রাত বয়ান শুনতে রাজি আছেন? হাত নামান। আসলে তো সারা রাত বয়ান হবে না, তবে এবার ঘুমাসকা নয়েজ হয়, নয়েজ হয়, উপরের মাইকে নয়েজ হয়, একটু নয়েজ কমায় দাও। আসলে সারা রাত্র বয়ান হবে না, তারপরেও মুমিনেরা ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক তাদের আমল নামায় নেকি লিয়া দেয়। এই হিসাবে যারা সারা রাত্র বয়ান শোনার নিয়তে হাত উঠাইছেন, অলরেডি আপনাদের আমল নামায় সারা রাত্র বয়ান শোনার সওয়াব চলে আসছে। অনেকে আবার চালাই করে হাত উঠায় না, কয় আগে যাবো, মনে মনে কয় ইস কি লসটা করলাম রে ভাই। হ্যাঁ, তা করে একটা চান্স দেওয়া হোক নাকি? সারা রাত্র বয়ান হবে না, যদি হয় থাকতে এবং শুনতে রাজি আছি কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বিশ্ববাসী মানব মণ্ডলীকে একটা মেসেজ দিছে। সংক্ষেপে আমি মেসেজটা আপনাদেরকে শুনে ইনশাআল্লাহ বিদায় নেব। আল্লাহ পাক মেসেজ কি দিল? আল্লাহ বলেন ওয়াসারিউ, ও বিশ্ববাসী মানব মণ্ডলী সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। কি বলছে আল্লাহ? আল্লাহ কি বলছে? সবাই মিলে। আপনারা কি আমার ভাষা বোঝেন? হ্যাঁ, আমি এক দেশের মানুষ, আপনারা আরেক দেশের মানুষ। ভাষা না বোঝাটাই স্বাভাবিক। প্রত্যেক 8 মাইল পরে পরে ভাষার একটা চেঞ্জ হয়। ভাষা না বুঝলে তো বয়ান বুঝবেন না, এটা সমস্যা না? ভাষা না বুঝলে। গত বছরের আগের বছর আমি আসছি লালমনির হাটে, অনেক দূরের পথ তো, দীর্ঘক্ষণ জার্নিং করে আসার পরে ড্রাইভারে বললাম গাড়িটা একটু থামাও, ফজরের সময় কাছাকাছি, একটু জরুরতে ধরছে, প্রস্রাবে ধরছে আর কি। তো আমি জরুরতটা সাইরা নেই, প্রস্রাব করবো তো আগে পশ্চিম কোনটা এটা ঠিক করতে হবে না? আরেক দেশে আইছি, ভুলে যদি আবার পশ্চিমিল বইয়া পড়ি, এমনি হুজুরগো দোষের কোনো অভাব নাই। হ্যাঁ, কিছু মানুষ আছে হুজুরগো ফায় ফায় দোষ ধরবো। হুজুরের রাস্তা দিয়ে একটু জোরে হাঁটলে কইব দেখছো দাওয়াত একটা খায়া মনে হয় আর একটা আছে, কত জোরে জোরে হাঁটে, কথা কয় না? আবার আস্তে হাঁটলেও দোষ, কয় দেখ মাইশের বাড়ি খায়া পেট লুয়ে লড়তারে না, কথা কয় না? আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিত শেষ। আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিত শেষ। আলেমরা এই দেশের গর্ব, যার তুলনা নাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমদের যারা উগ্র বলে ওরাই উগ্র হয়। তো চিন্তা করলাম আমিও তো হুজুর মানুষ,
আবার বক্তা বলে যদি কেউ দেখে যে পশ্চিমের বইসি প্রস্তাব করতে ওয়াজ কেন নাই জায়গায় শেষ করে, তো বেজালে করার দরকার নেই, কেউ জিজ্ঞেস করে নেই। তাই অটো ড্রাইভারে ডাক দিলাম, ভাই পশ্চিম কোন দিকে? এবার একটা হুজুর একটু সামনে গেলেই পাইবেন। হ্যাঁ, কি আমার ভাষা বুঝছে? আমার ভাষাও বোঝে নাই, আমার পশ্চিমও দেখাইতে পারে নাই, আমি জরুরত সারতে পারতেছি না, পুরা বিপদ না? আপনারাও যদি ওই বেড়ার মতো আমার ভাষা না বোঝেন, আমি কমু মোজ ভিজায় পানি খাওয়া হারাম, আপনারা বাইজা কবেন টোস ভিজায় পানি খাওয়া হারাম। সমস্যা আছে না নাই? আমার ভাষা কি আলহামদুলিল্লাহ আপনারা বোঝেন? তাহলে বুঝে থাকলে বলেন, আল্লাহ পাক সবাইরে মিলা প্রতিযোগিতা দিয়া দৌড় দিতে বলছে। কি দিতে বলছে? দৌড় দিতে বলছে। আল্লাহ দৌড় দিতে বলছে, আপনারা কি দৌড়াইতে রাজি? কোন দিকে দৌড়াবেন? পশ্চিমে? খারাপ করেন না, ভালোই কইছেন। এক জায়গায় বিশাল বড় মাহফিল, আপনাদের এই মাহফিলের ৩-৪টার সমান হইব। আমি জিগাইলাম, আল্লাহ তো দৌড়াইতে বলছে, আপনারা কি দৌড়াইতে রাজি? হুজুর পুরা রাজি। আমি জিগাইলাম কোন দিকে? ওই কোনাতে এক বুইরা ওই টাকা বাড়ির দিকে। তো পাশে এমন সভাপতি বসা থাকে না, আমি জিগাইলাম কি ব্যাপার, উনি বাড়ির দিকে দৌড়াইব কা? ওনার কি ওয়াজ পছন্দ হয় না? সভাপতি আমার কানে কানে একা, হুজুর ওনার ডায়াবেটিসটা একটু করা, পরসাবে ধরছে মনে হয়। আপনারা কি বুইরার মতো বাড়ির দিকে দৌড় দেন না? কেউ আছেন? বরংস মুনাজাতের আগে এদিক সেদিক মেলায় যারা আছেন তাড়াতাড়ি মাহফিলের দিকে দৌড় দেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কোন দিকে দৌড়াবো সেটা আল্লাহ আমাদেরকে বলে দিব না? আমাদের আল্লাহ বলছে কি বলেন নাই? আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। বিশ্ববাসী মানব মণ্ডলী সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও, কে কার চাইতে কত আগে যাইতে পারো। কোন দিকে প্রতিযোগিতা দিয়া দৌড়াবো? আল্লাহ। বর্তমানের মানুষ যেই দিকে প্রতিযোগিতা দিয়ে আগায় ওই দিকে নয়, কারণ বর্তমানের মানুষের প্রতিযোগিতা হইল কে কার চাইতে কত বড় বিল্ডিং বানাইতে পারে, কত টাকা কামাইতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ ডাক দেয়া কয়, বিরামপুরের মানুষ, আমি আল্লাহ ওই দিকে দৌড়াতে বলি না, কোন দিকে দৌড়াইবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। প্রশ্ন করতে পারেন, হুজুর মাগফিরাত কাকে বলা হয়? এটা তো চিনলাম না। মুফাসসিরিনে ইকরাম মাগফিরাতের দুইটা অর্থ লিখেছেন। কয়টা অর্থ? কথা বলতে হবে, কয়টা অর্থ? এক নম্বরে মাগফিরাতের অর্থ হলো নেক আমল। ওই বিরামপুরের মুসলমান, আমাদের সবার নেক আমলের দরকার আছে না নাই? আমার পূর্বে আলোচনা করেছেন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিককারী মাওলানা হাবিবুল্লাহ বিন আজাদ চমৎকার আলোচনার মধ্যে আপনাদেরকে বুঝাইছেন, কিয়ামতের ময়দানে আপনার মিজানের পাল্লা ভারী করার জন্য, ওজন করার জন্য নেক আমলের দরকার, ঠিক কিনা? নেক আমল আমাদের কেন দরকার? অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, ঈমান আর নেক আমল দুই জিনিসের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। ও বিরামপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জান্নাতুল ফিরদাউসে যেতে চান কি চান না? কারা কারা যেতে চান? দুটো হাত উঠায় আল্লাহর দেখান। ও দয়ার মালিক আল্লাহ, রহমতের নজর দিয়া তাকায় দেখো, বিরামপুরের মুসলমানেরা দুনিয়ার এই জান্নাতে বৈশা আখিরাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসে বসার আশা পোষণ করেছে। আল্লাহ দুনিয়ার জান্নাতে যেমন কবুল করেছ, এই উসিলায় আমাদের সবাইকে একসাথে এইভাবে আখিরাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসে বসার মতো সুযোগ করে দিও, মহাব্বতে বলেন আমিন। আল্লাহও জানে আপনারা জান্নাতুল ফিরদাউসে যেতে চান, তবে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ঈমান আমাদের সবার আছে না নাই?
কথা কন্যা আছে না নাই? ঈমান আমাদের সবার আছে, যদিও একটু দুর্বল, তবে ঈমান আছে। আল্লাহ পাক বলে আমিনু কামা আমানান নাস। ঈমানদারেরা ঈমান আনো হযরতে সাহাবায়ে কেরামের মতো। ঈমান আমাদের আছে। জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আরেকটা জিনিসের দরকার, সেটা হলো নেক আমল। যার যেই জিনিসের দরকার সে তো ওই জিনিসের দিকেই দৌড়ায়। আপনার আমার যেহেতু জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য নেক আমলের দরকার, এজন্য আল্লাহ বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও ইব্রাহিমপুরের মুসলমান, জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। মাগফিরাতের এক নম্বর অর্থ অনুযায়ী সবাই মিলে প্রতিযোগিতা দিয়া নেক আমলের দিকে দৌড়াও। কোন দিকে? কোন দিকে? আরো জোরে বলেন। ইবিরামপুরের যুবক, আমি জানি না বাবা এতদিন কে কোন দিকে দৌড়াইছে। যুবক ভাই আমার, কুয়াকাটা, কক্সবাজার, সমুদ্র সৈকত, জাফলং, সিলেট, কম জায়গায় তুমি দৌড়াও না রে বাবা। তোমার ঘরের পাশে মালিকের ঘর, মসজিদ, সেখানে তুমি 5 ওয়াক্ত নামাজে দৌড়াইতে পারো না। সব পথ চিনলা, মালিকের ঘরের পথটা তুমি চিনলা না। কত যুবক, কত বৃদ্ধ বাবা দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো পর্যন্ত চায়ের দোকানে বৈশা চায়ের মধ্যে চুমু দেয় আর টিভির দিকে তাকায় থাকে। আপনার বয়স হয়ে গেছে 70, আপনি মনে করছেন 70 বছরের বয়স্ক হয়ে গেছেন, বেশি বয়সের হয়ে গেছেন। আরে না, 70 বছর আপনি কবরের কাছাকাছি চলে গেছেন। এতদিন কে কোন দিকে দৌড়াইছেন আমি জানি না। মালিকের আজকের এই মেসেজ শোনার পর ইবিরামপুরের মুসলমান যুবক, যুবতী, নারী, পুরুষ, জোয়ান, বৃদ্ধ, সবার মনের পণ আর প্রতিজ্ঞা হবে, আল্লাহ পাক হায়াতে যতদিন বাঁচায় রাখে আর একটা দিনও গুনার দিকে দৌড়াবো না, আর একটা দিনও আল্লাহর নাফরমানির দিকে দৌড়াবো না। হায়াতে আল্লাহ যতদিন বাঁচায় রাখে ততদিন দৌড়াবো, তো সবাই মিলে নেকের পথে দৌড়াবো ইনশাআল্লাহ। রাজি আছি? 5 ওয়াক্ত নামাজের দিকে দৌড়াবো। যুবক ভাই আমার, এখনো পর্যন্ত তুমি ফজরের নামাজ না পড়া ঘুমাও, ফজরের নামাজ না পড়া তুমি ঘুমাও, কে জানে জোহরের সময় তোমার জানাজা হয়ে যাইতে পারে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? তাই যদি হয় অন্তরে পণ করেন, প্রতিজ্ঞা করেন। আমারে হাত উড়ে দেখানোর দরকার নাই, ময়দানে বৈশা দিলটাকে ভাঙ্গা আল্লাহকে বলেন, আল্লাহ বিগত দিন বেনামাজি হইছি, নামাজ ছাড়ার দিকে দৌড়াইছি, এই মজলিসে বৈশা আগামীকাল থেকে নয়, এখন থেকে এই মুহূর্তে আমি নামাজি হয়ে গেলাম। আগামী ফজর পড়ার আগে যদি আপনি মারা যান, আল্লাহর কাছে বেনামাজি নয় নামাজি হয়ে উঠবেন ইনশাআল্লাহ। পারা যাবে নিয়ত করা দিলে দিলে? নামাজ আর ছাড়বো? বলবেন হুজুর নামাজ পড়াই কি শুধু নেক? না বাবা, না না, নামাজ পড়াই নেক না, শুধু রোজা রাখাই নেক না, শুধু তাসবিহ তাহলিল আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাই নেক না। ও হুজুর নেকের লিস্টটা দেয়া যান না, কোনটা কোনটা নেক? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায় দেয়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে যা তোমার জন্য করণীয় হিসাবে নিয়ে এসেছে ওইটা করাই নেক, আবার যেটা বর্জনীয় হিসাবে তরক করা হিসাবে নিয়ে এসেছে ওইটা ছেড়ে দেওয়া, ওইটা বর্জন করাও নেক। বিয়ে শাদী করা যেমন নেক, বিয়ে শাদীর মধ্যে গান বক্সেট বাজায়, ওই বক্সেট গান বাজনা বাদ্যটাকে ছেড়ে দেওয়াও তেমন নেক।
আছে না নাই? গান বাজনা বিয়ে শাদী এখন মুসলমানের ইবাদত থেকে হিন্দুদের বিয়া ফেল হয়ে গেছে। বক্সের বাড়ির কারণে মুসল্লির নামাজ নষ্ট হয়ে যায়। গায়ে হলুদ বিয়ের মাঝে এখনো দেখা যায় হিন্দি গানের তালে নাচে পোলা আর মাইয়া, ঠিক না? মা বাবায় তাকায় থাকে, মা বাবায় তাকায় থাকে, করে না শাসন রে আমার দেশের জনগণ। টিভি হইল যেমন তেমন, ডিশের কারণে মাথা গরম, হিন্দি ফিল্মে খাইলো দেশটা, পাবজি আর ফ্রি ফায়ারে খাইলো দেশটা, ঠিক না? করি কি এখন রে আমার দেশের জনগণ? বিয়ে শাদীও মুসলমানের জন্য ইবাদত, বিয়ে শাদীও নেকের কাজ। নবী আমার বলেন, ইন্নাল্লাহা লা ইউজারু ফি কুল্লি শাইইন হাত্তা আল-লুকমাতা ইয়ারফাউ আল-আবদু ইলা ফিহি। ও বান্দা, তুমি তোমার ক্ষুধা নিবারণ করার জন্য পেটের মধ্যে খাবারের লোকমা দাও। ওই খাবারের লোকমা দেওয়াটা যদি আমার নবীর সুন্নত তরিকায় হয়, আল্লাহ পাক প্রতিটা লোকমার বিনিময়ে এক একটা নেকি তোমারে দান করব। তার মানে হলো আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম রাসূলের তরিকায় পালন করাই হলো না। বলবেন হুজুর আল্লাহ পাকের হুকুম কোন কোনটা? আল্লাহ পাক তার নবীর মাধ্যমে জানা দেয়। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর রাসূল তোমাদেরকে দুইটা নেকের পথ বলে যাই। এই দুইটাই হলো সমষ্টিগতভাবে নেকের পরিচয়। তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা নেকের পথ রেখে গেলাম। এই দুইটা নেকের পথে যদি তোমরা দৌড়াও, তোমরা পথভ্রষ্ট হবা না। ওই দুইটা জিনিসের একটার নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দ্বিতীয় আরেকটা জিনিসের নাম হলো সুন্নাতে রাসূল, রাসূলের আদর্শ। তার মানে নেকের সমষ্টিগত পরিচয় হলো কোরআন আর সুন্নাহ। কোরআন সুন্নাহ যেখানে ইবিরামপুরের মুসলমান আছে সেখানে, ঠিক কিনা? কোরআন সুন্নাহর বাহিরে সমাজের মধ্যে যত ভালো কাজই চলুক না কেন, দেখতে যত সুন্দর দেখা যাক না কেন, ওটা নেকের পথ না, ওটা গোমরাহির পথ, ঠিক কিনা বলেন?